ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ইনফো সেন্টার। আজকে তোমাদের সঙ্গে আমি এই ভিডিওতে আলোচনা করব রাউন্ড ওয়ানে রেজাল্ট বেরোনোর পরে যাদের কলেজ অ্যালটমেন্ট হবে তাদের কি করতে হবে, এবং যাদের রেজাল্ট বেরোনোর পরে বা যাদের সিট অ্যালটমেন্ট হবে না তাদের কি করতে হবে, এই সমস্ত বিষয়ে থাকবে ডিটেলস আলোচনা। এবং এর সঙ্গে সঙ্গে আমি এটাও আলোচনা করব যে যাদের কলেজ অ্যালটমেন্ট হবে সেই কলেজ অ্যালটমেন্ট লেটার থেকে শুরু করে কলেজে গিয়ে অ্যাডমিশন নেওয়ার এই যে প্রসেস, একদম পয়েন্ট টু পয়েন্ট, অর্থাৎ একদম প্র্যাকটিক্যাল লেভেলে যে কাজগুলো তোমাদের করতে হবে সেই পয়েন্টগুলো নিয়ে আজকে এখানে আলোচনা করব। অর্থাৎ এই ভিডিওর পরে এই ভিডিও যদি তোমরা দেখো তাহলে তোমাদের অ্যাডমিশন নিতে গিয়ে কোনো রকমের হ্যারাসমেন্ট বা কোনো রকমের টেনশনের সম্মুখীন তোমাদের হতে হবে না। তো তোমরা একটু মিস করবে না বা তোমরা একটু ভিডিওটিকে স্কিপ করবে না, কারণ স্কিপ করলে তোমরা অ্যাকচুয়ালি ব্যাপারটা বুঝতে পারবে না। তাই তোমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। ওকে ডিয়ার স্টুডেন্ট, যদিও তোমরা জানো যে 9 তারিখে রাউন্ড ওয়ানের রেজাল্ট পাবলিশ হওয়ার কথা ছিল, অর্থাৎ অ্যালটমেন্ট রেজাল্ট বেরোনোর কথা ছিল, যেটা এমসিসি কাউন্সিলিংয়ের যে শিডিউলটি প্রকাশিত হয়েছিল সেই শিডিউল অনুযায়ী 9 তারিখে তোমাদের যে রেজাল্ট, অর্থাৎ আজকে তোমাদের রেজাল্ট পাবলিশ হওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণে সেটা আবার পোস্টপোন হয়ে যায়। সে ভিডিওটি আমি কালকে তোমাদের দেখিয়ে দিয়েছি। এখন নতুন শিডিউল অনুযায়ী 11 তারিখে তোমাদের এই অ্যালটমেন্ট যে রেজাল্ট সেটা প্রকাশিত হওয়ার কথা। অর্থাৎ 11 তারিখে যদি রেজাল্ট প্রকাশিত হয়, অর্থাৎ রাউন্ড ওয়ানের যে সিট অ্যালটমেন্ট রেজাল্ট সেটা যদি প্রকাশিত হয়, তারপর থেকে কি স্টেপগুলো তোমাদের নিতে হবে একদম অ্যাডমিশন পর্যন্ত, সেই বিষয়ে এখন আমি তোমাদের সঙ্গে ডিটেলসে পয়েন্ট টু পয়েন্ট এখানে আমি আলোচনা করছি। তো চলো শুরু করা যাক। রাউন্ড ওয়ানের রেজাল্ট প্রকাশিত হলো। এই রেজাল্ট যখন প্রকাশিত হবে, যখন তোমরা সিট অ্যালটমেন্টটি দেখবে, এখানে দুটো কন্ডিশন হতে পারে। কি, এক, তোমার নামে সিট অ্যালটমেন্ট হতে পারে, অথবা তোমার নামে কোনো সিট অ্যালটমেন্ট না হতে পারে। এখন যখন রেজাল্ট প্রকাশিত হবে, রেজাল্ট দেখে যদি তুমি তোমার নাম না পাও বা তোমার রোল নাম্বার যদি তুমি দেখতে না পাও, তাহলে তুমি এখানে ঘাবড়াবে না যে কি হলো, ব্যাপারটা কি হলো। এর এর মানেটা হচ্ছে যে তোমার নামে কোনো কলেজ অ্যালটমেন্ট হয়নি। তাহলে তোমার নামে যদি কোনো কলেজ অ্যালটমেন্ট না হয় তাহলে তোমার কি করণীয় সেটা আমি প্রথমে বলে নিচ্ছি। যদি তোমার নামে কলেজ অ্যালটমেন্ট না হয় তাহলে তুমি সরাসরি রাউন্ড 2-তে প্রবেশ করবে। এখন রাউন্ড 2-তে প্রবেশ করার পরে তোমাকে কিন্তু আবার নতুন করে তোমাকে চয়েস ফিলিংটা করতে হবে। অর্থাৎ যখন আবার রাউন্ড 2 এর জন্য চয়েস ফিলিংয়ের জন্য গেট ওপেন হবে বা গেটওয়ে ওপেন হবে, তখন কিন্তু তোমাকে কেবলমাত্র চয়েস ফিলিং করলে তুমি রাউন্ড 2-তে প্রবেশ করবে, এবং রাউন্ড 2-তে তোমার জন্য আবার নতুন করে সিট অ্যালটমেন্টের যে প্রসেস সেটা শুরু হবে। এখন রাউন্ড 2-তে যদি না হয়, রাউন্ড 2-র পরে তুমি রাউন্ড 3 পাবে, রাউন্ড 3 পরে তুমি স্টেট ভ্যাকান্সি রাউন্ড পাবে। তাহলে যদি কোনো রাউন্ডে তোমার নাম যদি প্রকাশিত না হয় বা যদি তোমার রোল নাম্বার দেখতে না পাও, তাহলে ঘাবড়াবে না। তাহলে তুমি ধরে নেবে যে তোমার সিট হয়তো অ্যালটমেন্ট হয়নি। আর এতদিনে তোমরা হয়তো নিশ্চয়ই জেনে গেছো যে তোমার কি র্যাঙ্ক হয়েছে, সেই র্যাঙ্ক অনুযায়ী তুমি কোন কলেজ পেতে পারো বা তুমি কোন কলেজ পাবে না, বা কোন রাউন্ডে তোমার জন্য সিট অ্যালটমেন্ট হতে পারে, সেই বিষয়ে এতদিনে তোমাদের মধ্যে একটা ক্ল্যারিটি এসে গেছে। এখন আমরা আসি যদি সিট অ্যালটমেন্ট হয় তাদের ক্ষেত্রে। তবে যাদের সিট অ্যালটমেন্ট প্রথম রাউন্ডে হয়ে যাচ্ছে তাদের জন্য ইনফো সেন্টারের পক্ষ থেকে থাকছে শুভেচ্ছা এবং অভিনন্দন। ওকে ডিয়ার স্টুডেন্ট, তাহলে যাদের সিট অ্যালটমেন্ট হবে তাদের ক্ষেত্রে কি করে থাকবে, তাদের ক্ষেত্রে তোমরা 3টে কাজ করতে পারো। এক্ষেত্রে যদি সিট অ্যালটমেন্ট হয় তুমি সিধা টেক অ্যাডমিশন, অর্থাৎ তুমি অ্যাডমিশন নিয়ে নিতে পারো। ধরো তুমি রাউন্ড ওয়ানের জন্য প্রিফারেন্স লিস্টে যে টপ প্রায়োরিটিতে যে কলেজগুলো রেখেছো বা তোমার টপ লিস্টে যে কলেজটি আছে সেই কলেজটি যদি তোমার নামে অ্যালটমেন্ট হয়ে যায়, অর্থাৎ তোমার প্রায়োরিটি ওয়ানে যে কলেজটি আছে সেই কলেজটি তুমি যদি পেয়ে যাও, ধরো এখানে তোমার নামে ধরো তুমি এবিসি একটি কলেজ তুমি দিয়েছো এবং এটা তোমার চয়েস ওয়ানে আছে, তাহলে এবিসি কলেজটি তুমি পেয়ে গেলে তাহলে সিধা কী করবে, তুমি কলেজে যাবে। নির্দিষ্ট যে টাইম আছে সেই টাইমের অ্যাডমিশন যে ডেট আছে সেই ডেট অনুযায়ী তুমি কলেজে যাবে, অ্যাডমিশন নিয়ে নেবে। তাহলে তোমার যে এই যে কাউন্সিলিং জার্নি সেটা তুমি এখানেই তোমার শেষ হবে। নেক্সট, এখন ধরো তোমার যে চয়েস তুমি যেটা প্রিফারেন্স যেটা তুমি ভরেছিলে সেখানে তোমার এবিসি কলেজ না হয় তোমার নামে XYZ কোনো কলেজ তোমার নামে অ্যালটমেন্ট হলো। এখন XYZ তোমার কলেজটা এমন কলেজ তোমার হলো যে তোমার মনে হচ্ছে যে না, এর থেকে বেটার কলেজ আমি পেতে পারি। তবে হ্যাঁ, সামহাউ যদি অন্য কোনো কলেজ যদি তোমার নামে অ্যালটমেন্ট না হয় তাহলে তুমি ওই কলেজটি নিতে পারো বা ওই কলেজটি তোমার চলবে। তাহলে তুমি কি করবে, নেক্সট তুমি কলেজে যাবে, গিয়ে ওই অ্যাডমিশন ডেটের মধ্যে তুমি অ্যাডমিশন নেবে। অ্যাডমিশন নেওয়ার পরে
কি করবে, তুমি সেখানে একটা আপগ্রেডেশন ফর্ম ফিল আপ করবে বা তুমি আপগ্রেডেশনের জন্য অপশন চয়েস করবে। কিভাবে অ্যাডমিশন প্রসেস করবে সেটা আমি একটু পরেই তোমাদের সঙ্গে আলোচনা করে বিষয়টি ডিটেলস আলোচনা করব। এখন আমি জাস্ট তোমাদের প্রসেসটাকে বলে নিচ্ছি, পরে প্রত্যেকটি প্রসেস ধরে ধরে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। ভিডিওটা যদি একটু বড় হয় তাও কিন্তু তোমরা ধৈর্য সহকারে দেখবে। এরপরে নেক্সট আরেকটা কি হতে পারে, যদি তোমার নামে কলেজ অ্যালটমেন্ট হয় আর তুমি মনে করলে, যেহেতু এটা ধরো অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ের জন্য আমি আলোচনা করছি, যেহেতু এমসিসি কাউন্সিলিংয়ের জন্য আলোচনা করছি, ধরো তুমি প্রথম ভাবলে যে ঠিক আছে আমি কোন কলেজগুলো পেতে পারি কি পেতে পারি না, মানে টেস্ট পারবো যে তুমি কি করলে এমসিসি কাউন্সিলিংয়ের জন্য তুমি যতগুলো অপশন বা কলেজ দেখাচ্ছিল তোমার চয়েস ফিলিংয়ে, তুমি সবগুলো কলেজ পরপর 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 তুমি ওটাকে চয়েস ফিলিংয়ে তুমি ভরে দিলে। এখন দেখা গেলো কি, ধরো তুমি ওয়েস্ট বেঙ্গলের কোনো ক্যান্ডিডেট বা ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট, তোমাকে দেখা গেল যে ব্যাঙ্গালোরে বা তোমাকে দেখা গেল কর্ণাটকে কোনো একটি কলেজ তোমার নামে অ্যালটমেন্ট হলো। এখন তুমি কি ভাবছো যে না আমি এর থেকে বেটার আমি সেকেন্ড রাউন্ডে যাব বা আমি স্টেট কাউন্সিলিং করাবো, আমি ওখানে যাব না, আমি ব্যাঙ্গালোরে বা কর্ণাটকে যেখানে আমার কলেজ অ্যালটমেন্ট হয়েছে আমি সেখানে যাব না। তাহলে এই ক্ষেত্রে তুমি কি করবে, তুমি নো অ্যাকশন মোডে থাকবে। কি নো অ্যাকশন মোড মানে, তোমাকে এমসিসিকে তোমাকে কিছুই জানাতে হবে না যে তুমি কলেজ অ্যাডমিশন নিতে যাবে কি যাবে না, কোনো মেল করতে হবে না, কোনো মেসেজ করতে হবে না, এবং কলেজে গিয়েও তোমাকে জানাতে হবে না, তুমি টোটালি সাইলেন্ট থেকে যেতে পারো। এই অপশনটা এটাকে বলা হয় ফ্রি এক্সিট, এবং এই অপশনটি কেবলমাত্র রাউন্ড ওয়ানের ক্ষেত্রে বলবৎ, অর্থাৎ রাউন্ড ওয়ানের ক্ষেত্রে প্রযোজ্য। এটা যেমন এমসিসি কাউন্সিলিংয়ের ক্ষেত্রে, তেমনি এটা স্টেটের যখন কাউন্সিলিং হবে স্টেটের কাউন্সিলিংও কিন্তু সেম রাউন্ড ওয়ানে তোমার এই ফ্রি এক্সিট অপশনটি আছে। এখন যদি তুমি বলো যে তাহলে অপশনটি কেন দিয়েছিলে, এক্ষেত্রে একটা ব্যাপার হতে পারে, এখানে তুমি একটু তোমার মেরিটটাকে একটু তুমি জাহির করতে পারো, ভাবো বা বন্ধু বান্ধব বা পাড়াতে বলতে পারো ভাই দেখো এই আমার নামে কলেজ অ্যালটমেন্ট হয়েছিল, আমার জন্য কলেজ অ্যালটমেন্ট হয়েছে কিন্তু আমি যাইনি। এটা তোমার একটা প্রুফ হিসাবে তুমি দেখাতে পারো, নাহলে হয়তো বলবে ওর তো কলেজ অ্যালটমেন্টই হয়নি তাই অ্যাডমিশন কি করে নেবে, এই যে ব্যাপারটা। যদি চাও তুমি এরকম একটা প্রুফ হিসাবে তার একটা স্ক্রিনশট নিয়ে বা একটা প্রিন্ট আউট নিয়ে তুমি রেখে দিতে পারো। তবে ফার্স্ট রাউন্ডের ক্ষেত্রে আবারও বলছি, যদি তোমার অ্যালটমেন্ট হয়, তুমি যদি কলেজে না যাও, তুমি যদি ইন্টিমেশন না করো, তোমার কোনো প্রবলেম নেই, তুমি স্ট্রেট হয়ে রাউন্ড টুতে প্রবেশ করবে। আর রাউন্ড টুতে গিয়ে তোমাকে কেবলমাত্র চয়েস ফিলিং করলে চলে যাবে, তোমাকে আর কোনো রেজিস্ট্রেশন করতে হবে না, তোমাকে কোনো আর ফি ডিপোজিট করতে হবে না। ঠিক আছে, এবার আমরা আসি নেক্সট স্টেপে। ওকে ডিয়ার স্টুডেন্ট, নেক্সট তোমাদের যেদিন তোমরা জানলে যে রেজাল্ট পাবলিশড হলো, তাহলে তোমরা রেজাল্টটি কোথা দিয়ে দেখবে, দেখো এই যে তোমরা যে রেজিস্ট্রেশন করেছো সেই সাইটে গিয়ে তোমাদের লগ ইন করলে এখানে একটা অপশন পাবে সিট অ্যালটমেন্ট রেজাল্ট, এখানে গিয়ে তোমরা ক্লিক করবে, এখানে গিয়ে ক্লিক করলে তোমরা রেজাল্টটি দেখতে পাবে। সেখানে তোমাদের রোল নাম্বার ওয়াইজ তোমাদের নাম দেখে সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে যে তোমার নামে কোনো কলেজ অ্যালটমেন্ট হয়েছে কিনা। যদি তোমার নামে কলেজ অ্যালটমেন্ট হয়ে থাকে, তোমার রোল নাম্বার, তোমার নাম, তার এগেনস্টে তোমার ক্যাটাগরি, তার এগেনস্টে তোমার কলেজের নাম শো করবে। যেটা বলছিলাম যে যদি ওই লিস্টে দেখো তোমার রোল নাম্বার নেই, তাহলে তুমি একদম ঘাবড়ানো বা বিচলিত হওয়ার কিছু নেই, তাহলে তোমাকে ধরে নিতে হবে যে রাউন্ড ওয়ানে তোমার জন্য কোনো কলেজ অ্যালটমেন্ট হয়নি। আর যাদের কলেজ অ্যালটমেন্ট হয়েছে তখন কি করবে, তোমরা সেটাতে ক্লিক করবে, ক্লিক করলে তোমাদের কাছে এরকম ওপেন হয়ে যাবে, অর্থাৎ প্রভিনশনাল এই যে অ্যালটমেন্ট লেটার এটা তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। এইটা যখন তোমাদের সামনে ওপেন হবে তখন তোমাদের কি কি বিষয়গুলো চেক করতে হবে, দেখো এটা হচ্ছে যেটা বললাম প্রভিনশনাল অ্যালটমেন্ট লেটার, ঠিক এমনি দেখো এটাও এমসিসি অর্থাৎ অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ে এর রেজাল্ট হয়েছিল। নিট ইউজি রোল নাম্বার, এখানে তোমার রোল নাম্বার থাকবে, এই রোল নাম্বারটি ভালো করে চেক করবে, যে অ্যালটমেন্ট লেটারটি পাবলিশ হলো তোমার নামের এগেনস্টে সেই রোল নাম্বারটা তোমার কি না এটা তোমার যে অ্যাডমিট কার্ড তার সঙ্গে মিলে দেখবে। দেন ক্যান্ডিডেট নেম, তোমার নাম, তোমার দেখো মাদার্স নেম, দেন ক্যাটাগরিটাও ভাইটাল ইম্পর্ট্যান্ট, তুমি যে ক্যাটাগরিতে রেজিস্ট্রেশন করেছো সেই ক্যাটাগরি এখানে তোমার সেটা শো করছে কিনা, সেটা দেখা যাচ্ছে কিনা, সেটা কিন্তু ভালো করে চেক করবে। নেক্সট দেখো ফাদার্স নেম, ডেট অফ বার্থটাও এখানে কিন্তু সমস্ত কিছু মানে তোমার যে পার্সোনাল যে ইনফরমেশান প্রত্যেকটি চেক করবে। আর কি করবে, দেখো এখানে হচ্ছে তোমার সেন্ট্রাল র্যাঙ্ক অর্থাৎ অল ইন্ডিয়া র্যাঙ্ক এখানে কিন্তু শো করবে, সেই র্যাঙ্কটি কিন্তু তোমরা একদম পয়েন্ট টু পয়েন্ট অর্থাৎ এক পয়েন্ট করে মিলে দেখবে যে এক্স্যাক্টলি তোমার র্যাঙ্ক যেটা সেটাই এখানে শো করছে কিনা, অর্থাৎ অ্যালটমেন্ট লেটারে তোমার যে র্যাঙ্ক সেই র্যাঙ্কটি শো করছে কিনা একদম মিলে দেখবে। নেক্সট
এখানে দেখবে আরও ভাইটাল, এখানে হচ্ছে তোমার কলেজ অ্যালটমেন্ট, যে কলেজটি অ্যালটমেন্ট হলো সেই কলেজের নাম এবং অ্যাড্রেস কিন্তু এখানে শো করবে। এবং সাথে সাথে এই যে তোমার কলেজটি অ্যালটমেন্ট হলো, এটা কি পারপোজে অ্যালটমেন্ট হলো, এটা কি এমবিবিএস না বিডিএস? এই যে দেখো, এই যে আমি যার যার ডেমোটি নিয়েছি তার কোনো বিডিএস অ্যালটমেন্ট হয়েছে। সেন্ট্রালের ক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায় যে একই কলেজের নামে তাদের বিডিএস আছে, তাদের এমবিবিএস আছে। তাহলে তুমি যদি এমবিবিএস এর জন্য তুমি যদি অ্যাপ্লিকেশন করে থাকো, কিন্তু ভুল করে যদি তুমি সেখানে দেখা গেলো বিডিএস তুমি অপশন ভরে রেখেছো আর তোমার নামে বিডিএস অ্যালটমেন্ট হয়ে গেল, তাহলে তুমি কি করবে? তাহলে এটা ভালো করে চেক করে যদি দেখো যে এমবিবিএস এর জায়গায় বিডিএস হয়েছে, তাহলে তুমি সঙ্গে সঙ্গে ইনফর্ম করবে এমসিসি কে, অথবা তুমি ফ্রি এক্সিট নিয়ে নেবে। এই অ্যালটমেন্ট লেটারটি তোমার কাছে না থাকলে তুমি কিন্তু কলেজে অ্যাডমিশন নিতে পারবে না। নেক্সট, এখন আমি আলোচনা করব তোমাদের সঙ্গে যে এই অ্যাডমিশন প্রসেসটা কিভাবে হবে। এখন এর আগে অ্যাডমিশন প্রসেসে যেহেতু দেখো আমি এখানে স্টুপুলেটেড টাইমটা লিখে রেখেছি, এখানে কিন্তু আমি দিনই যে 9 থেকে 18 তারিখ, যেহেতু এমসিসি কাউন্সিলিংয়ে 9 থেকে 18 তারিখ তোমাদের অ্যাডমিশন ডেট ছিল, কিন্তু কালকে যেহেতু আবার একটি ডেট ডিফার করেছে, আবার ডেট এক্সটেন্ড হয়েছে, সেখানে তোমাদের রেজাল্টের ডেট দিয়েছে কবে? সেখানে তোমাদের রেজাল্টের ডেট দিয়েছে 11 আগস্ট, ঠিক আছে? তাহলে রেজাল্টের ডেট দিয়েছে 11 আগস্ট। সেই হিসাবে তোমাদের যদি ডেট এক্সটেন্ড হয়, অর্থাৎ অ্যাডমিশন ডেট এক্সটেন্ড হয়, একটা চান্সেস আছে, সেই কারণে আমি এখানে শুধু স্টিপুলেটেড টাইম নিয়েছি। তাহলে যখনই তোমার নামে কলেজ অ্যালটমেন্ট হলো, তোমরা সেই টাইমের মধ্যে, যে টাইম দেওয়া থাকবে সেই টাইমের মধ্যে কলেজে অ্যাডমিশন নিতে যাবে। এখন তোমাদের সঙ্গে এখানে আমি একটা আলোচনা করবো, একটা এক্সাম্পল দিয়ে আলোচনা করব। ধরো সাপোজ তোমার নামে যে কলেজটি অ্যালটমেন্ট হলো, সেখানে কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে, সেখানে কোন সময়ের মধ্যে যেতে হবে, এবং আর কি কি প্রসিডিওর আছে কি না, যদি সেই কলেজে কারোর সঙ্গে যোগাযোগ করতে হয় সেটা কিভাবে করবে, সেই সমস্ত যে ডিটেলস ইনফরমেশন এবং সেই সমস্ত যে ইম্পর্ট্যান্ট যে ইনফরমেশন বা মেসেজ, সেটা আমি তোমাদের এখন শেয়ার করব। দেখো, এখানে আমি একটি কলেজ, অর্থাৎ আমাদের যে সবথেকে গর্বের কলেজ মেডিকেল কলেজ কলকাতা, সে এক্সাম্পল আমি নিয়েছি। এখন ধরো তোমার এই অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ে তোমার মেডিকেল কলেজ কলকাতা তোমার নামে অ্যালটমেন্ট হলো। দেখো, এই মেডিকেল কলেজ কাউন্সিলিংয়ে তুমি স্টেট কাউন্সিলিং দিয়ে যেমন আসতে পারো, যদি তোমার র্যাঙ্ক ভালো হয়, যেটা আমি বলেছি, যদি তোমার র্যাঙ্ক ভালো হয়, তাহলে কিন্তু তুমি অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ের মাধ্যমেও তুমি মেডিকেল কলেজ কলকাতা আসতে পারো। এবং এক্ষেত্রে আমি শুরুতে একটা কথা বলেছিলাম, তোমরা যারা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলে বা মেয়ে, তোমাদের যাদের র্যাঙ্ক ভালো, তোমরা যদি অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ে যদি আমাদের স্টেট কলেজে আসতে চাও, যদি অল ইন্ডিয়া কাউন্সিলিং তোমরা আসতে পারো, তাহলে সেই হিসেবে তোমরা অল ইন্ডিয়া র্যাঙ্কের মাধ্যমে তোমরা সেই কলেজ নিতে পারো। এতে একটাই সুবিধা হবে, তুমি তো হয়তো তোমার কলেজটি তুমি পেয়ে যাচ্ছ, এক্ষেত্রে যারা আমাদের স্টেটে যাদের র্যাঙ্ক একটু পিছনের দিকে আছে, তারা কিন্তু স্টেট কোটার মাধ্যমে সেম কলেজটি তারা পেতে পারে। আদারওয়াইজ কী হবে? কিছুই হবে না, তুমি তোমার সিটটা তো তুমি পেয়েই যাবে, তবে অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ের মাধ্যমে অন্য স্টেট থেকে আমাদের স্টেটে কিন্তু তারা সেই অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ের যে সিট, সেই সিটগুলো কিন্তু তারা ভর্তি করবে। যাই হোক, এটা তোমার আলটিমেটলি তোমার ডিসিশন। এটা আমার মনে হলো যে এই ব্যাপারে একটু তোমাদের সঙ্গে কথা বলা উচিত, তাই আমি এটা এখানে বললাম। ওকে, আমরা নেক্সট। তাহলে কি করবে, যে কলেজে তোমার অ্যালটমেন্ট হবে, অ্যালটমেন্ট লেটার থেকে তুমি কলেজের নাম জানতে পারছো, তখন কি করবে, তুমি পার্টিকুলার সেই কলেজের ওয়েবসাইটে গিয়ে সেই ওপেন করবে, এবং সেখানে ডিটেলস ইনফরমেশন পাবে যে ওই পার্টিকুলার কলেজে অ্যাডমিশন করতে হলে কি কি ডাইরেকশন, কি কি প্রসিডিওর আছে ওই পার্টিকুলার কলেজের জন্য। কেন বলছি? ধরো তোমার গ্যাপ সার্টিফিকেট, কোনো কলেজে গ্যাপ সার্টিফিকেট লাগতে পারে, কোনো কলেজে লাগতে নাও পারে। ধরো তোমার মাইগ্রেশন সার্টিফিকেট, ধরো তোমার ট্রান্সফার সার্টিফিকেট, ধরো তোমার বন্ড সার্টিফিকেটের ফরম্যাট কী হবে। যদি তোমার গ্যাপ সার্টিফিকেট লাগে, তাহলে গ্যাপ সার্টিফিকেটের ফরম্যাট কী হবে। এটা প্রত্যেকটি কলেজ এখানে কিন্তু স্বতন্ত্র তার নির্দিষ্ট ডিসিশন বা তার নির্দিষ্ট পারফরমা তৈরি করে রেখেছে, যে আমার কলেজে ভর্তি হতে হলে এইরকম লাগবে, গ্যাপ সার্টিফিকেট যদি লাগে, বন্ড যদি লাগে, কত টাকার স্ট্যাম্প পেপারে করতে হবে, প্রত্যেকটি কলেজ কিন্তু নির্দিষ্ট আকারে সেটা জানিয়ে দিয়েছে, এবং সেটা কোথায় পাবে, সেটা সেই কনসার্নিং কলেজে গিয়ে পাবে। এবং এর সাথে সাথে তোমাদের এও দেখতে হবে যে প্রত্যেকটি কলেজের যে অ্যাডমিশনের যে ফি, সেটা কিভাবে নেওয়া হয়। কোনো কোনো কলেজে হয়তো ব্যাংক ড্রাফটের মাধ্যমে, অর্থাৎ ডিডির মাধ্যমে নিতে পারে, কোনো কোনো কলেজ হতে পারে যে ডাইরেক্ট ক্যাশ নিচ্ছে, কোনো কোনো কলেজ হতে পারে যে তুমি ইউপিআই বা অনলাইন ট্রানজাকশনে করতে পারো। এই সমস্তগুলো ইনফরমেশন কিন্তু তুমি ওই ওয়েবসাইটে গিয়ে পাবে, অর্থাৎ ওই পার্টিকুলার কলেজের ওয়েবসাইটে গিয়ে পাবে। ওয়েবসাইট যখন ওপেন করবে, সেখানে গিয়ে দেখো এরকম তোমরা অপশন দেখতে পাবে। এখানে দেখো, এই দেখো ইউজি অ্যাডমিশন 2025, অর্থাৎ মেডিকেল কলেজ কলকাতার জন্য আমি এখানে এক্সাম্পল হিসেবে নিলাম। প্রত্যেকটি কলেজের ওয়েবসাইটে আছে, প্রত্যেকটি কলেজের ওয়েবসাইটে তোমরা যে কলেজ তোমার নামে অ্যালটমেন্ট হবে, সেই কলেজের ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু এইভাবে সেটাকে প্রসেস করবে।
দেখে নেবে। তাহলে আমি কলকাতা মেডিকেল কলেজের ক্ষেত্রে বলছি, এখানে তুমি মেডিকেল কলেজ কলকাতা সার্চ করলে সাইটে গেলে গিয়ে দেখো ইউজি অ্যাডমিশন 2025 এই অপশনে গেলে এই অপশনে গিয়ে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে দেখো এই যে অ্যাডমিশন প্রসেসের গাইডলাইন, দেখো গাইডলাইন ফর ইউজি অ্যাডমিশন স্টেট কোটা অ্যান্ড এআই কোটা, একদম পরিষ্কার। এই পার্টিকুলার ধরো এই কলকাতা মেডিকেল কলেজের জন্য অ্যাডমিশন নিতে হলে কি কি করতে হবে, কার সঙ্গে যোগাযোগ করতে হবে, যদি তোমার কোনো প্রবলেম হয় কাকে যোগাযোগ করবে, এভরিথিং সমস্ত কিছু এই গাইডলাইনের মধ্যে দেওয়া আছে। তাহলে ডিয়ার স্টুডেন্ট বুঝতে পারছো, যদি তোমরা এই গাইডলাইনটি একবার ভালো করে দেখে নাও, একবার চোখ বুলে নাও, আশা করি অ্যাডমিশন নিতে গিয়ে তোমাদের আর কোনো প্রবলেম হবে না, কোনো প্রবলেম হওয়ার কথাও নয়। তাহলে আমরা দেখে নিই এখানে মেডিকেল কলেজে কি বলেছে। আচ্ছা, মেডিকেল কলেজে যাদের অ্যালটমেন্ট হবে তারা তোমরা 10টা থেকে 3টার মধ্যে যাবে, ওই স্টিপুলেটেড টাইম পার্টিকুলার যে অ্যাডমিশন ডেটের যে ডেটগুলো দেওয়া আছে সেই ডেটের মধ্যে তোমরা যাবে, এবং রিপোর্টিং টাইম কিন্তু 10টা থেকে 3টে। দেখো নোডাল অফিসার ডক্টর শিবাশিস ব্যানার্জি, এনার দেখো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে। অর্থাৎ যখন কলেজ অ্যালটমেন্ট হবে, অ্যালটমেন্ট হয়ে যাওয়ার পরে তোমরা কি করবে, নোডাল অফিসারের নাম্বারটি সঙ্গে সঙ্গে সেভ করে নেবে মোবাইলে। নোডাল অফিসারে এই যে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার, যা তোমার প্রবলেম যা জানার ইচ্ছা তুমি নোডাল অফিসারকে হোয়াটসঅ্যাপ করবে, তাহলে তুমি সেখান থেকে তোমার মেসেজ পেয়ে যাবে। আর যদি কোনো সমস্যা হয় সেখানে তোমরা যোগাযোগ করতে পারবে, দেখো ইমেলও দিয়ে দেওয়া আছে, এই ইমেলেও তোমরা যোগাযোগ করতে পারবে। আচ্ছা, এবার বলা হয়েছে যে উইদাউট প্রপার ডকুমেন্টস অর ইনকমপ্লিট ডকুমেন্টস অ্যাডমিশন উইল বি রিজেক্টেড। বুঝতে পারছো ডিয়ার স্টুডেন্ট, কেন আমি এত কথা বারবার করে তোমাদের বলছি যে পয়েন্ট টু পয়েন্ট মাইনরলি এখানে আমি আলোচনা করব। আর শুধু তোমরা নিট কোয়ালিফাই করলে হবে না, তোমাদের অ্যাডমিশন পর্যন্ত প্রত্যেকটি স্টেপ কিন্তু তোমাদের জন্য ক্রুশিয়াল। তোমাদের প্রত্যেকটি স্টেপে যে কোনো স্টেপে যদি ভুল করো তোমাদের অ্যাডমিশন কিন্তু তখন কোশ্চেনের মুখে পড়ে যাবে। তাহলে দেখো এখানে বলেছে যে ডকুমেন্টেশন তোমাদের সঠিক লাগবে। আর কি বলেছে, ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু পে দ্য রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ ফিস থ্রু অনলাইন ট্রানজাকশন মোড অনলি। তাহলে কলকাতা মেডিকেল কলেজে এখানে অনলাইনে পেমেন্ট করা হয়। এখন দেখো আরেকটা জিনিস, এখানে এরা বলে দিয়েছে যে কি কি ডকুমেন্টস, ফলোয়িং ডকুমেন্টস অ্যালং উইথ ফটোকপিস অফ ইচ ডকুমেন্টস ইন এ প্লাস্টিক ফোল্ডার। দেখো এখানে সুন্দর করে বলে দিয়েছে, এই যে এরা ডকুমেন্টের লিস্ট দিয়ে দিয়েছে, এর বাইরে কোনো ডকুমেন্টস লাগবে না কলকাতা মেডিকেলে যারা ভর্তি হবে, এবং একটা প্লাস্টিকের ফোল্ডারও নিয়ে যেতে বলেছে। তাহলে অরিজিনাল ডকুমেন্ট যেমন সাথে করে নিচ্ছে, সাথে একটা কপি করে এক সেট জেরক্স করবে, সেই জেরক্স সেটটাকে কী করবে, একটা প্লাস্টিকের যে ফোল্ডার যে ফাইল পাওয়া যায় সুন্দর তার মধ্যে সাজিয়ে রেখে দেবে। এখানে যে ডকুমেন্টসগুলো দেওয়া আছে কলকাতা মেডিকেল কলেজে তাদের সিট অ্যালটমেন্ট হবে, তোমরা কি করবে এই ডকুমেন্টসগুলোর একটি জেরক্স করবে, এক সেট জেরক্স করে সুন্দর করে একটা ফাইলের মধ্যে। দেখো কি কি ডকুমেন্টসগুলো বলেছে, মেডিকেল সার্টিফিকেট। নেক্সট তোমরা যখন মেডিকেল কলেজে যাবে অ্যাডমিশন করার জন্য, তাহলে তোমাদের ওখানে ওরা কি করবে, তোমাদের কাছে একটি গুগল শিট দেবে, ঠিক আছে, সেখানে একটা কিউআর কোড থাকবে। সেই কিউআর কোডটাকে যখন মোবাইলে স্ক্যান করবে তখন একটি ফর্ম ওপেন হবে, সেই ফর্মটি তোমাদের ফিল আপ করতে হবে। নেক্সট প্রভিনশনাল অ্যালটমেন্ট লেটার, অর্থাৎ 4 কপি প্রভিনশনাল অ্যালটমেন্ট লেটার নিয়ে যেতে হবে। নেক্সট অ্যাডমিট কার্ড অর্থাৎ নিট অ্যাডমিট কার্ড লাগবে। নেক্সট রেজাল্ট কার্ড অর্থাৎ র্যাঙ্ক কার্ড, এনটিআর অর্থাৎ এনটিআর র্যাঙ্ক কার্ড সেটা লাগবে। আচ্ছা হ্যাঁ, এখানে আরেকটি কথা তোমাদের বলে দিই, যেহেতু তোমরা সবাই জানো বা এর আগের ভিডিওতেও আমি বলেছি, দিল্লি হাইকোর্টের অর্ডারে আরও একটি ক্যান্ডিডেট কিন্তু তার এই নতুন ইনক্লুশন হলো, মানে সে কোর্ট কেসের মাধ্যমে তার র্যাঙ্কের আপলিফটমেন্ট হয়েছে এবং তাকে এই কাউন্সিলিং ইনক্লুড করা হয়েছে। সেক্ষেত্রে তোমাদের র্যাঙ্কের হয়তো ভেরি না হলেও হতে পারে, বা যদিও হয় সামান্য কিছু হলেও হতে পারে। সেক্ষেত্রে কী করবে, তোমরা কিন্তু আবার করে নতুন করে, ঠিক আছে, নিউ র্যাঙ্ক কার্ড, সেক্ষেত্রে নিউ র্যাঙ্ক কার্ড তোমরা কিন্তু প্রিন্ট আউট করে নিয়ে যাবে, এটা মাথায় রাখবে। নেক্সট ক্যান্ডিডেট প্রোফাইল লেটার, যেটা তোমরা রেজিস্ট্রেশন করার সময় ক্যান্ডিডেট প্রোফাইল লেটার পেয়েছো সেটা নিয়ে যাবে। নেক্সট ডেট অফ বার্থ প্রুফ, সেটা তোমার ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট হলেও হবে, যদি বার্থ সার্টিফিকেট থাকে সেটা হলেও হবে। নেক্সট ক্লাস 10 সার্টিফিকেট, নেক্সট ক্লাস 10+2 সার্টিফিকেট, নেক্সট ক্লাস 10+2 মার্কশিট। নেক্সট এক্সিকিউশন বন্ড, এটা নোটারাইজ করতে হবে 100 টাকার স্ট্যাম্প পেপারে। বন্ডটি কী এবং তার যে ফরম্যাট সেটা নিচে দেওয়া আছে, আমি তোমাদের সেটা শেষে আলোচনা করে দিচ্ছি। নেক্সট 8 কপি পাসপোর্ট সাইজ ফটো, এটা তোমরা সবাই জানো 8 কপি ফটো লাগবে। এবং এটাকে বলা হয়েছে যে তোমরা দেখো অ্যাফিক্স অ্যান্ড দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা তোমরা নিট অ্যাপ্লিকেশানের যে ফর্মের সময় অর্থাৎ নিট অ্যাপ্লিকেশানের সময় তোমরা যে ফটোটি তোমরা সেখানে ইউজ করেছিলে সেই ফটোই কিন্তু নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে এখানে। নেক্সট কলেজ পেমেন্ট থ্রু পোর্টাল গিভেন অনলাইন মোড বিফোর অ্যাডমিশন, অর্থাৎ
অর্থাৎ কি বলা হয়েছে যে তোমরা এই যে পেমেন্ট করতে হবে, পেমেন্টের গেটওয়ে এখানে দেওয়া আছে, অনলাইনে যে তোমরা পেমেন্ট করবে সেই পেমেন্টের রিসিপ্ট সেটাও কিন্তু লাগবে। সেটা ওখানে কলেজে গেলে এটা সাথে সাথে হয়ে যায়, ওখানেই ওদের লোক আছে বা ওখানে লোকও আছে বা সাইবার ক্যাফেও আছে, সেখানে গিয়ে তোমরা সাথে সাথে তোমরা পেমেন্ট করে দিতে পারবে, বা চাইলে তোমরা তোমার নিজের মোবাইল থেকেও ফোনপের মাধ্যমে তোমরা করে দিতে পারবে। যদি তোমরা যারা নিজেরা পারবে না, ওখানে সাথেই একদম তোমাদের যেখানে স্টুডেন্ট হেল্প ডেস্ক যেখানে আছে বা যেখানে অ্যাডমিশন প্রসিডিংস হবে সেখানে তার পাশেই ওখানে সাইবার ক্যাফে আছে, সেখানেই তোমরা যে এই যে পেমেন্ট অনলাইনে যে পেমেন্ট সেটা করতে পারবে, এবং সাথে সাথে প্রিন্ট আউট নিয়ে নিতে হবে। প্রিন্ট আউট নিয়ে সেটা কিন্তু ডকুমেন্টের সঙ্গে তোমাকে দিতে হবে। নেক্সট আইডি প্রুফ বলা হয়েছে আধার, ভোটার এবং পাসপোর্ট, এই যে কোনো একটা হলে হবে। নেক্সট ক্যান্ডিডেট শুড অলসো ব্রিং দ্য ফলোয়িং সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল। এখানে বলা হয়েছে যে যে সমস্ত ক্যান্ডিডেট, যারা রিজার্ভ ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে বলা হয়, দেখো যারা এসসি এসটি ক্যান্ডিডেট আছো, এসসি এসটি ক্যান্ডিডেটের ক্ষেত্রে বলা হয়েছে যে তোমাদের সার্টিফিকেট শুড বি ইন ইংলিশ আর হিন্দি। যাদের সার্টিফিকেট ইংলিশ এবং হিন্দি ল্যাঙ্গুয়েজে আছে তাদের কোনো প্রবলেম নেই। যদি তাদের এর বাইরে ইংলিশ এবং হিন্দির বাইরে যাদের সার্টিফিকেট আছে, যে সার্টিফিকেট যদি কোনো রিজনাল ল্যাঙ্গুয়েজে করা থাকে, তাহলে তাদের ক্ষেত্রে বলা হয়েছে যে তোমরা তাহলে কি করবে, সেই সার্টিফিকেটটি যে রিজনাল ল্যাঙ্গুয়েজ থেকে ইংলিশ বা হিন্দি ভার্সনে ট্রান্সফার করে সেই কনসার্নিং অথরিটি, অর্থাৎ যে অথরিটি তোমাকে ওই সার্টিফিকেটটি ইস্যু করেছে তার কাছ থেকে অ্যাটাস্টেড করে নিয়ে আসতে হবে, এটা এখানে বলা হয়েছে। নেক্সট ওবিসি সার্টিফিকেট, ওবিসি যারা করেছে তোমরা জানো তাদের ক্ষেত্রে যে এনসিএল যে সার্টিফিকেট সেটা কিন্তু আপডেটেড করে নিয়ে আসতে হবে। নেক্সট ডিসেবিলিটি সার্টিফিকেট, ডিসেবিলিটি যেটা বলো তোমরা জানো যে যারা ডিসেবল ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে যে ডেজিগনেটেড যে হসপিটাল বলা হয়েছিল সেখান থেকে তারা সার্টিফিকেটটি করে নিয়ে এসেছে, সেটা লাগবে। নেক্সট ইডাব্লিউ সার্টিফিকেট, ইডাব্লিউ সার্টিফিকেটের ক্ষেত্রে যে প্রেসক্রাইবড যে ফরম্যাট সেই ফরম্যাটের কিন্তু ইডাব্লিউ সার্টিফিকেট হতে হবে। তাহলে ডিয়ার স্টুডেন্ট, এই যে সার্টিফিকেটগুলোর কথা বলা হলো, মাত্র এই ধরনের এই কটা সার্টিফিকেট নিয়ে গেলেই তোমাদের কলকাতা মেডিকেল কলেজে যাদের অ্যাডমিশন হবে তারা কিন্তু অ্যাডমিশন হবে। তাহলে এখানে দেখো অনেকগুলো সার্টিফিকেট এরা এক্সক্লুড করেছে। দেখো এখানে মাইগ্রেশন সার্টিফিকেটের কথা বলা হয়নি, এখানে মাইগ্রেশন সার্টিফিকেটের কথা বলা হয়নি, এখানে টিসি সার্টিফিকেটের কথা বলা হয়নি, এখানে গ্যাপ সার্টিফিকেটের কথা বলা হয়নি। অর্থাৎ কলকাতা মেডিকেলে যারা ভর্তি হতে যাবে তাদের কিন্তু এই মাইগ্রেশন, ট্রান্সফার সার্টিফিকেট, গ্যাপ সার্টিফিকেট এইগুলো লাগছে না। ঠিক আছে, এবার দেখো এখানে কি বলা হয়েছে, ক্যান্ডিডেট উইদাউট অরিজিনাল সার্টিফিকেট অর ডকুমেন্টস নট বি অ্যালাউড টু টেক অ্যাডমিশন। পরিষ্কারভাবে বলে দিয়েছে যে সার্টিফিকেটগুলো এখানে বলা হয়েছে প্রত্যেকটি সার্টিফিকেটে অরিজিনাল কপি লাগবে, এবং সাথে এক সেট জেরক্স করে একটি প্লাস্টিকের যে খাম বলো বা প্লাস্টিকের যে প্যাকেট বলো সেই প্যাকেটে তোমরা ভরে নিয়ে যাবে। নেক্সট এই হচ্ছে সেই সিনট্যাক্স, কিভাবে তোমরা অনলাইনে পেমেন্ট করবে, অর্থাৎ মেডিকেল কলেজ কলকাতার ক্ষেত্রে এটা দেওয়া আছে। এটা তোমরা যখন কলেজে যাবে এই যে সিনট্যাক্সটি, এই ফরম্যাটটি এইটাই তোমাদেরকে ধরিয়ে দেওয়া হবে। অর্থাৎ তোমরা যখনই অ্যাডমিশন নিতে যাবে, যে রুমে তোমাদের বসিয়ে রাখবে সেই রুমে যখনই যাবে সাথে সাথে এটি তোমাদের হাতে দিয়ে দেবে। তাহলে তোমরা এটা ফিল আপ করবে, এইটা ফিল আপ করে দিয়ে দেবে। ঠিক আছে, তাহলে এখানে আমি আর এটা ডিটেলসে যাচ্ছি না, এটা তোমরা দেখে নিও এখানে কি তোমাদের ফিল আপ করতে হবে। এখানে আসো, এটা হচ্ছে তোমাদের এই যে বন্ড সার্টিফিকেট, এক্সিকিউশন অফ বন্ড বাই দ্য ক্যান্ডিডেট আন্ডার গ্রাজুয়েট মেডিকেল অর ডেন্টাল কোর্সের জন্য। এই যে বন্ড, এই বন্ডটি কেন করা হয়, অর্থাৎ এটাকে বলা হয় ডিসকন্টিনিউশন বন্ড। অর্থাৎ আমাদের স্টেটে কিন্তু সার্ভিস বন্ড নেই। দেখো বন্ড একটু আমি এখানে বলি, দু টাইপের বন্ড আছে, একটা হচ্ছে এই যে ডিসকন্টিনিউশন বন্ড, আরেকটা হচ্ছে সার্ভিস বন্ড। সার্ভিস বন্ডটা কী হয়, যে তুমি মেডিকেল কোর্স করার পরে সেই স্টেটে তোমাকে যে বন্ড আছে, নির্দিষ্ট বন্ড, ধরো কোনো স্টেটে 2 বছর, কোনো স্টেটে 3, কোনো স্টেটে 5 বছর আছে, সেই 5 বছর অবধি তোমাকে সেই স্টেটেই তোমাকে কিন্তু মেডিকেল সার্ভিস দিতে হবে। তাহলে খুব ভালো কথা যে আমাদের স্টেটে অর্থাৎ পশ্চিমবাংলার ক্ষেত্রে কিন্তু কোনো সার্ভিস বন্ড নেই, এখানে কেবলমাত্র এই যে ডিসকন্টিনিউশন বন্ড আছে। ডিসকন্টিনিউশন বন্ডটা হচ্ছে, ধরো তুমি অ্যাডমিশন নেওয়ার পরে যদি তুমি সেই কোর্স কমপ্লিট হওয়ার আগে যদি কোর্স ছেড়ে দিয়ে আসো, এমবিবিএস কোর্স কত বছর, 5.5 বছর, 5 and 5 years, তাহলে 5.5 বছরের কোর্স, 5.5 বছরের আগে যদি তুমি কোর্সটি ছেড়ে চলে আসো, অর্থাৎ ইন বিটুইন যদি তুমি কোর্সটি ছেড়ে দাও, তাহলে তোমাকে 1 লাখ টাকা পেনাল্টি দিয়ে আসতে হবে। আর তোমার যে অরিজিনাল ডকুমেন্ট, বিশেষ করে তোমার উচ্চ মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট, সেটা কিন্তু কলেজ কর্তৃপক্ষ জমা নিয়ে নেবে। তাহলে ওই সার্টিফিকেট যদি তোমাকে উইথড্র করে নিয়ে আসতে হয় বিফোর কমপ্লিশন অফ ইয়োর কোর্স, তাহলে তোমাকে 1 লাখ টাকা পেনাল্টি দিয়ে আসতে হবে, তবেই তুমি সার্টিফিকেট পাবে, তবেই তুমি কলেজ থেকে কলেজ লিভিং সার্টিফিকেট পাবে। এখানে বলা হয়েছে এই যে ডিসকন্টিনিউশন যে বন্ড এটা। তাহলে আশা করি বোঝাতে পেরেছি যে ডিসকন্টিনিউশন বন্ডটা কী আর সার্ভিস বন্ডটি কী।
আর এখানে আমি কিন্তু সমস্ত ব্যাপারে ডিটেলস আলোচনা করলাম। তাহলে এখানে আমি কী কী আলোচনা করলাম, যে সিট অ্যালটমেন্ট হলো, সিট অ্যালটমেন্ট হওয়ার পরে কী কী তোমাদের করতে হবে, অ্যালটমেন্ট লেটারটা প্রিন্ট আউট নিয়ে নেবে, ভালো করে সেটাকে দেখে নেবে। তারপর দেখে নেওয়ার পরে কোন কলেজে তোমার অ্যালটমেন্ট হলো সেই কলেজের ওয়েবসাইটে গিয়ে তোমাকে দেখে নিতে হবে যে পার্টিকুলার ওই কলেজে কী কী ডকুমেন্টস লাগবে, কী কী ডকুমেন্টস লাগবে না, এবং ওই কলেজে পার্টিকুলার কলেজে যে নোডাল অফিসার, অর্থাৎ অ্যাডমিশন পুরো অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করার জন্য প্রত্যেকটি কলেজের একজন অফিসার অ্যাপয়েন্টেড থাকে, তিনি তাকে বলা হয় নোডাল অফিসার। তাহলে নোডাল অফিসারের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকছে, কলেজের যে তোমার ইমেল যে আইডি সেটা দেওয়া থাকছে। তা কোনো রকমের যদি কোনো ওই কলেজ সম্পর্কে তোমার আরও কিছু জানার থাকে, সমস্ত কিছু ডিটেলস সেখান থেকে তোমরা জানতে পারবে। তো আশা করি এই ভিডিওটি তোমাদের কাছে অনেক হেল্পফুল হবে, তোমাদের কাছে অনেক উপকারী হবে। যদি তোমাদের কাছে এইটা ভালো লাগে, ভিডিওটি ভালো লাগে, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।